জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুহাইল বলছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাদের সাথে আমরা একটা চুক্তি করব। এই চুক্তির নাম হলো হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তিতে শর্ত হবে 5টা। শর্ত কয়টা? শর্ত হবে 5টা। এক নাম্বার যে শর্ত, এই বছর তোমরা উমরা হজ করতে পারবা না। এবছর তোমরা উমরা হজ করতে পারবে না, শর্ত দিচ্ছে কাফেরেরা। নাম্বার 2, 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। নাম্বার 3 হলো আগামী বছর তারা মক্কায় আগমন করতে পারবে, কিন্তু এই সময় তারা তীর ও বর্ষার সাথে তোমরা আনতে পারবা না। দেখছেন কাফেরদের কত বড় বুদ্ধি। চিন্তা করেন, তারা বলছে আগামী বছর তোমরা মক্কায় আসতে পারবা, কিন্তু তোমরা তীর বর্ষার সাথে আনতে পারবে না, যাতে করে আমরা একটু তোমাদের গুতাগুতি করতে পারি। কতক্ষণ ঠিক কিনা? এই চিন্তা আছে ওই শয়তানকে। নাম্বার 4 হলো মক্কায় তারা 3 দিন অবস্থান করতে পারবে। 3 দিন পার হওয়ার সাথে সাথে তোমরা মক্কা ছেড়ে তোমাদের কিন্তু চলে যাওয়া লাগবে। 3 দিন সময় দিচ্ছে মাত্র, বছরে 3 দিন। নাম্বার 5, এই 10 বছরের মধ্যে মক্কার কোন লোক যদি ইসলাম গ্রহণ করে, এই কথাটা ভালো করে শুনবেন, এই 10 বছরের মধ্যে মক্কার কোন লোক যদি ইসলাম গ্রহণ করে, মদিনাবাসী তাকে আশ্রয় দেবে না। ওই কাফেরদের ভিতর থেকে মক্কার কোন কাফেরেরা মুশরিকেরা যদি মদিনায় এসে যদি নবীজির হাতে ইসলাম গ্রহণ করে, তাহলে তোমরা এই মুসলমানকে তোমরা মদিনায় আশ্রয় দিতে পারবে না, তোমরা ওই মুসলমানকে আমাদের মক্কায় ছেড়ে দিতে হবে। তার মানে যাতে আরো মারতে পারে, সেই চিন্তা ভাবনা। মুসলমান ইমানদার শুধু তাই না, মদিনার কোন লোক যদি মক্কায় চলে আসে, তাহলে মক্কাবাসীগণ তাদেরকে ফেরত দিতে বাধ্য না। দেখেন, চিন্তা করেছেন কথাটা? তারা বলতেছে আমাদের মক্কা থেকে কোন কাফের যদি মদিনায় গিয়ে মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়, তাহলে তাকে তোমরা আশ্রয় দিবা না, ছেড়ে দিবা। আর মদিনার কোন লোক যদি মক্কায় চলে আসে, তাহলে আমরা মক্কার লোক তোমাদেরকে ফেরত দিতে বাধ্য হব না। যারা কল্যাণ নাউযুবিল্লাহ, শয়তানের শয়তানিরা কত বড় শয়তান, চিন্তা করেন। তাহলে মুসলমান বন্ধুগণ আমার, এই যে সন্ধি চুক্তি 5টা শর্ত, এই 5টা শর্ত নবীজি মেনে নিবেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজির হয়ে গেলেন। বলছে, ও আলী, এখানে সন্ধি চুক্তিতে তুমি স্বাক্ষর করে দাও। এখানে লেখা শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ইমানদার সুহাইল বলছে, ও মুহাম্মদ থামো, কোন রহমান রহিমকে আমরা চিনি না, আমরা বিসমিল্লাহ, আমরা আল্লাহকে চিনি। ওই আল্লাহর নামে যদি লেখো তাহলে আমরা মেনে নেব, রহমান রহিম নামটা কেটে দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম কিন্তু সেখানে বাধা বিপত্তি করলো। নবীজি তারপরও বাধাকে উপেক্ষা করে নবীজি বলছেন, আলী, যে কথা বলি সেই কথাটা লিখো এখানে। নবীজি লিখলেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। এবার বিসমিল্লাহ যখন শুরু হয়ে গেল, বিসমিল্লাহ শুরু হয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী রে, আমার পক্ষ থেকে একটা সন্ধি চুক্তি করো। এখানে লেখো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির এই নামটা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্ধি চুক্তিটা যখন লেখা আরম্ভ করে দিল, লেখা আরম্ভ করে দেওয়ার পর ওই কাফেরদের একটা প্রতিনিধি, ওই আবু সুফিয়ানের প্রতিনিধি, ওই সুহাইল বলছে, মুহাম্মদ, তোমাকে যদি আমরা রাসূল বলে স্বীকার করে নিতাম, তাহলে আমাদের মধ্যে তোমাদের মধ্যে এত যুদ্ধ বিগ্রহ হতো না। সুতরাং রাসূলুল্লাহ আমরা মেনে নিব না। এখানে লিখে দাও আব্দুল্লাহ বিটা মুহাম্মদ। জোরে কান নাউযুবিল্লাহ। নূরাজা বলে, নবীজি তাই মানে নাই। এদিকে হযরত ওমর ফারুক শুধু বাধা দেয়। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী কিনা? নবীজি বলছে, না ওমর, এ কেমন প্রশ্ন করলে তুমি? এই কাটা খায় নুনের সেটা কেন দাও? ওমর, একটু থামো, শান্ত হও। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেননি আমাদেরকে নিয়ে এই বছর এই মুহূর্তে মক্কা ঘর তাওয়াফ করবেন? হ্যাঁ, আমি বলেছি, কিন্তু আপনি তো তাওয়াফ করলেন না। আপনি তো কাফেরদের সাথে ঐক্যমত পোষণ করে সন্ধি চুক্তিতে আপনি সেখানে স্বাক্ষর করে দিচ্ছেন। নবীজি বলছেন, ওমর, আমি তো বলেছি তাওয়াফ করব, কিন্তু এই বছর করব, এটা কি আমি বলছি নাকি? নবীজি একটু কৌশল খাটাল। ও মুসলমান বন্ধুগণ আমার, এইবার যখন মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা যখন লেখা হয়ে গেল, সুহাইল যখন বাধা দিল, নবীজি বলছে, আলী, আমার নামের পাশে যেখানে রাসূলুল্লাহ লেখা আছে, এই রাসূলুল্লাহ নামটা আলী তুমি কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সামনে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাথে থেকেছি, সেই ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ হয়েছি, আমি কেমন করে আপনার নামটা আমি কেটে দিব? জোরে করে আল্লাহু আকবার। আপনার নাম আমি কাটতে পারবো না। নবীজি বলছেন, আলী কোনো কথা বলো না, নামটা কেটে দাও। হযরত আলী কোন রকম এই নামটা কাটতে চায় না। নবীজি বলছেন, আলী রে, আমার নামটা কোথায় লেখা আছে? কলমটা দাও, আমি সেখানে আমার রাসূলুল্লাহ নামটা কেটে দেয়। যেরকম আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আপনার আমার নবী আক্ষরিক কোনো জ্ঞান, দুনিয়ার এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো জ্ঞান আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে শিক্ষা গ্রহণ করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিক্ষা দিয়েছেন ঐশ্বরিক জ্ঞান। কিসের জ্ঞান? ঐশ্বরিক জ্ঞান, আসমানি জ্ঞান, যে জ্ঞানের কাছে দুনিয়া সবকিছু ফেল, চুরমার হয়ে যাবে। মুসলমান ইমানদার, তাহলে এখানে সন্ধি চুক্তি হয়ে গেল, এই সত্যটা মেনে নিল, মেনে নেওয়ার পরে যে যার মতো বাড়িতে পৌঁছায় গেল। এখন আমরা এর থেকে শিক্ষাটা কি পাই? যে আমরা এই যে জিলকদ মাসে উপনীত হলাম, এই জিলকদ মাস থেকে আমরা শিক্ষা পাইলাম যে আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা সিংহের জাতি, আমরা কোনো বিরলের জাতি নই। কথা ঠিক কিনা মুসলমান? আমরা মুসলমান, আমাদের শক্তি অনাট, শক্তি থাকবে অটল। আমরা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদের সামনে আমরা কখনোই আমরা মাথা নত করব না। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে ধরে কোন আমিন।